নিচে মাছের ঘের, উপরে মাচা, আর তাতে ঝুলছে সারি সারি হলুদ, সবুজ ও কালো রঙের তরমুজ। দূর থেকে মাচায় ঝুলে থাকা লাউ বা কুমড়ার মতো মনে হলেও কাছে গেলে বোঝা যায় এগুলো অসময়ে চাষ করা তরমুজ। আমি 3.5 বিঘে জায়গায় আমার এই তরমুজ চাষ করেছি। 350 মাদা আছে। আমি 60,000 টাকার মতন খরচ আছে, 60,000 টাকা বিক্রি হয়ে গেছে। আর কাল পরশু আমি আবারও 60,000 মতন বেচার ইচ্ছা আছে। ঘেরের ওপর বাঁশ ও দড়ি দিয়ে মাচা তৈরি করা হয়েছে। মাচায় তরমুজের লতানো গাছগুলো বেড়ে উঠেছে, আর মাচার নিচে সারি সারি ঝুলছে পরিপক্ক তরমুজ। প্রতিটি তরমুজ নেটের ব্যাগে মুড়িয়ে রাখা হয়েছে। গাছ ও ফলের পরিচর্যায় ব্যস্ত চাষি। 3 কাঠা জমিতে 100 চোপ গাছ লাগাইছি, 20,000 টাকা খরচ, 50-60,000 টাকা বিক্রি। 50 মনের মতন তরমুজ বিক্রি করেছি। পরশুদিন আবার মাল কাটা হবে। আগামী দিনেও 50 মনের মতন আশা আছে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কৃষিক্ষেত্রে এই নতুন ও লাভজনক উদ্যোগ কৃষক ও ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আর্থিকভাবে লাভজনক হয় অনেক কৃষক এখন এই পদ্ধতির দিকে ঝুঁকছেন। 650 গাছে আমার 1.5 লক্ষ টাকার মতো বিক্রি হয়ে যাবে। তারপরে এবার আমরা তো নতুন চাষি, এই জন্য আমাদের একটু লাভ কম হয়েছে, নইলে এর থেকে আগামী বছরে দ্বিগুণ লাভ হবে আমার। কৃষি বিভাগ থেকে নানা রকম প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানান মৌভোগ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাস। আমার এখানে এই যে আমার ব্লকে এবছর আমরা উদ্বুদ্ধকরণ এবং কৃষি অফিসের বিভিন্ন প্রকল্পযুক্ত সহায়তা এবং কৃষকদেরকে অনুপ্রাণিত করা, সার, বীজ, কীটনাশক ছাড়া জৈব কীটনাশক ব্যবহারের মাধ্যমে গেরের ফাড়ে যে মৎস্যগেরের পাশে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা তরমুজ চাষের আওতায় এবার আমরা 3 হেক্টর জমিতে আমি তরমুজ চাষ করেছি, যা কৃষকের মনে ব্যাপক সাড়া পেয়েছে। আশা করি আগামীতে আমার এখানে আরো অনেক কৃষক এটা করে তাদের নিজেদের ভাগ্য বদলের চেষ্টা সচেষ্ট থাকবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন জানান, অসমের তরমুজ কৃষকদের মাঝে অনেক জনপ্রিয়তা পেয়েছে। ফকিরহাটে 4 জাতের তরমুজ চাষ করছেন কৃষকরা। আগামীতে আরো বেশি তরমুজের চাষ হতে পারে বলে জানান এই কর্মকর্তা। এটি একটি বাড়তি ইনকাম এবং পাশাপাশি যে সমস্ত জায়গায় শসা বা খিরায় আবাদ হচ্ছে বা লাউ অন্য ফসল আবাদ হচ্ছে, তার তুলনায় অক্সিজেন তরমুজের চাহিদা ভালো, বাজার দর ভালো, লাভ বেশি। সে কারণে অনেক কৃষক আগামীতে এই শসা বা অন্য সবজির পরিবর্তে তারা এই অক্সিজেন তরমুজ আমাদের উদ্যোগী হবে, এটাই আমরা মাঠ পর্যায়ে দেখতে পেয়েছি। বাগেরহাটের ফকিরহাট উপজেলার 8টি ইউনিয়নে বর্তমানে 10 হেক্টর জমিতে 80 জন কৃষক মাছের ঘেরে অসময়ে তরমুজ চাষ করছেন। রাজীব বিশ্বাস, কালবেলা।